অন্তর্বর্তী সরকারের প্রথম 10 থেকে 11 মাস বাজারে রক্তক্ষরণ হয়েছে। তবে গেল 2 মাস উন্নতি হলেও বাজারের স্থায়িত্ব নিয়ে শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়টিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের অবস্থা বেশ নাজুক ছিল, তবে গেল 2 মাস ধরে কিছুটা গতি ফিরেছে। হয়তো গত 1.5 মাস কিছুটা স্বস্তি। সম্প্রতি মার্জিন অ্যাকাউন্টের শেয়ার 5 কর্মদিবসের মধ্যে বিক্রি করে দেওয়ার নিয়ম করেছে বিসেক। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বলছে, জোরপূর্বক শেয়ার বিক্রি করতে বাধ্য হলে বাজারে চাপ সৃষ্টি হবে, এতে ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা তাদের। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এসেছে, তাদের কর্মকাণ্ড অতীতে 15 বছরের চাইতে দ্রুত শেয়ার বাজারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বাজারে নেতিবাচক ধারা অব্যাহত থাকার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দায়ী করেন তারা। একজন সাধারণ বিনিয়োগকারী যদি ট্রেড শুরু হয়, যদি তার সিকিউরিটি কমে যায়, লাল হয়ে যায়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান উনি সেটাও বুঝেন না। ওনাকে এমন একটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার পৃষ্ঠপোষক হচ্ছে সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবচেয়ে কঠিন সময় পার করেছে বিনিয়োগকারীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।